গুড আফটারনুন বন্ধুরা, ভিডিওটা আগে করা ছিল, ছাড়া হয়নি, তাই আজকে ছাড়ছি। এই যে আমরা গঙ্গা স্নান করতে গিয়েছিলাম। এবার গঙ্গা স্নানের জন্য আমরা পছন্দ করেছিলাম হচ্ছে মানিকচক ঘাট। মানিকচক ঘাটে গিয়েছিলাম। মানিকচক ঘাটে দেখো কি সুন্দর জল, একদম মা গঙ্গা বিরাজ করছে পুরো, এত সুন্দর টলটলা জল। কিন্তু ঘাটটা ভালো না, ঘাটটা ভালো করে রাখতে পারে না, যেহেতু মানে স্রোত অনেক বেশি, প্রতিবার ঘাট বাঁধে আর ভেঙে যায়। আমরা গাড়ি করে গেলাম, এখানে অনেক দূরে গাড়িটা রাখতে হলো, আর হেঁটে হেঁটে গেলাম। আর কাছাকাছি যেতে দিচ্ছে না, অনেক পুলিশ আর মিলিটারি সেখানে পাহারা দিচ্ছে, কাছাকাছি কাউকে যেতে দিচ্ছে না, কারণ ধস নামে, যে কোনো সময় ধসে যায়। আমরা খুব সাবধানে নদীতে নামলাম। ওখানে নদীর পাড়ে একটু প্লাস্টিক পেতে ওখানে সব কাপড় চোপড় রাখলাম। এই যে আমরা সবাই মিলে গেছি, এখন কাপড় ছেড়ে সব স্নানে নামবো। তার আগে একটু ভিডিও শ্যুট করে নিলাম, ফটোশ্যুট করলাম। এই যে সবাই স্নান করছে, সেই গঙ্গার ঘাট। আমরাও একটু পরে নামবো। মা রেডি হচ্ছে, ভাই রেডি হচ্ছে স্নান করার জন্য। ঠান্ডা খুব একটা নেই, ভালোই লাগছে। এই যে সবাই স্নান করছে, দেখো কত সুন্দর গঙ্গা, গঙ্গার জল টলটল করছে একবারে। দেখো কত লোক এসছে, মানে আমরা যেহেতু আগের দিন গেছিলাম তবু অতটা লোক নেই। এই যে সেই মানিকচক, মানিকচকের এই যে এটা হচ্ছে স্ট্যান্ড, মানিকচক স্ট্যান্ড, দেখে নাও। কত গাড়ি, কত বাস, লরি, এগুলো সব জাহাজে করে ওই পারে পার হবে। তার আগের দিন আমরা হচ্ছে রাত জেগে 12টা পর্যন্ত পিঠে পুলি তৈরি করে নিয়েছিলাম, কারণ হচ্ছে পরের দিন আবার স্নান করে খেতে হয়। পিঠে পুলি স্নান করার আগে খাওয়া যাবে না, ওই জন্য রাত 12টা পর্যন্ত জেগে পিঠে পুলি তৈরি করে নিয়েছিলাম। এই যে দেখো সবাই মিলে আমরা পুলি পিঠে তৈরি করছি, নাড়ুও তৈরি করেছি। তো এই যে দেখো পিঠে তৈরি করছি, কেমন হয়েছে বলো।